উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পুলিশের হাতে হেনস্থা এবং অসহযোগিতার শিকার পশ্চিমবঙ্গ পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে। এমনকি অভিযুক্তকে ধরে ফেলার পরে উত্তরপ্রদেশ পুলিশ তাকে পালাতে সাহায্য করেছে বলেও অভিযোগ করা হচ্ছে। গত 7ই ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর তাতে বলা হয়, বিজেপি আইটি সেলের সঙ্গে যুক্ত নয়ডার বাসিন্দা সুরজিৎ দাশগুপ্ত ভুয়ো চ্যাট ভাইরাল করেছেন। কোতোয়ালি থানা সূত্রে দাবি, অভিযুক্তকে 9ই ফেব্রুয়ারি হাজিরা দিতে বললেও তিনি হাজির হননি। এটা তো ডিফামেশনের কেসে তো চলবে, কোর্টে দেখা হবে। হ্যাঁ না ঠিক আছে, আমাদের উকিল আছে সে এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, এই নিয়ে মহুয়া মৈত্র তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, যে অভিযোগ পাওয়া গিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার নোটিশ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এই যে নোটিশ করা হয়েছিল যে ব্যক্তিকে, সুরজিৎ দাশগুপ্ত, সেই ব্যক্তি নয়ডায় থাকেন এবং এরপর নোটিশে সাড়া না দেওয়ায় তারা আদালতের দ্বারস্থ হয় পুলিশ এবং আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়। সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারা যখন নয়ডাতে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছন তখন সেই ব্যক্তি বাড়িতেই ছিল বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তারপর সেই ব্যক্তি দুটি ফোন কল করে এবং সেই দুটি ফোন কল কোট আনকোট অমিত নামে কোনো ব্যক্তিকে করে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এরপর পুলিশ 20 মিনিটের মতন তাদেরকে সহযোগিতা করলেও, অর্থাৎ এই কোতোয়ালি থানার পুলিশকে নয়ডা পুলিশ সহযোগিতা করলেও তার পরবর্তীকালে হঠাৎ করেই সেই পুলিশদের নিয়ে আসা হয় ফেজ 2 থানাতে এবং 1 থেকে 1.5 ঘন্টা সেখানে বসিয়ে রাখা হয়। এবং এরপর যখন সেখান থেকে পুলিশ বেরোয়, ওই ব্যক্তি যার খোঁজে নয়ডাতে গিয়েছিল সেখানে কিন্তু তার বাড়ি থেকে ওই ব্যক্তিকে আর পাওয়া যায়নি, তার ফোনও পাওয়া যায়নি। এরপরে লিখিতভাবে অভিযোগ করতে চায় পশ্চিমবঙ্গের তরফ থেকে যে পুলিশ গিয়েছিল, কোতোয়ালি থানার পুলিশ, তারা কিন্তু লিখিত অভিযোগ করতে চাইলেও লিখিত অভিযোগ নেওয়া হয়নি, এমনটাও পুলিশের বক্তব্য। একজন এসআই এবং 3 জন কনস্টেবল সেখানে উপস্থিত ছিল। পরবর্তীকালে আইনত যা ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থা নেওয়ার দিকেই কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। পুলিশ মাফিয়া যোগসাজশেই চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট। কয়লা পাচারের তদন্তে কলকাতা হাইকোর্টে এই আদালতে কিন্তু রিপোর্ট দিয়ে এমনটাই দাবি করলো ইডি, যেখানে কয়লা পাচারের প্রোটেকশন দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন, এমনটাই অভিযোগ মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। গত 3রা ফেব্রুয়ারি তাদের অভিযানে গুরুত্বপূর্ণ ডিজিটাল নথি হাতে পাওয়ার কথা জানায় ইডি। উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে একেবারে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ট্রানজ্যাকশন আইডির উল্লেখ করে ইডি। রিপোর্টে ইডি দাবি করে বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ঘুষের টাকা ঢুকেছে। ইডির দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটে মনোরঞ্জন মণ্ডল একটি 1 কোটি টাকার চেকের ছবি শেয়ার করেছিলেন। এই চেক দ্রুত কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল এবং তার সহযোগী প্রদীপ দত্তর নামে ইস্যু হয়েছিল। 2025 সালের 10ই নভেম্বর 1.5 কোটি টাকা জমা পড়েছে প্রবীর দত্তর অ্যাকাউন্টে। আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনটা দাবি করেছে ইডি। পুলিশ এবং কয়লা মাফিয়াদের যোগসাজশেই চলছিল কয়লা পাচারের র্যাকেট। মঙ্গলবার দিন যে ফরওয়ার্ডিং রিপোর্ট ইডির তরফে কোর্টে জমা দেওয়া হয়, সেই রিপোর্টে কিন্তু এমনই চাঞ্চল্যকর এবং বিস্ফোরক দাবি করেছেন ইডি আধিকারিকরা। এই রিপোর্টে দাবি করা হচ্ছে যে মনোরঞ্জন মণ্ডল বুদবুদ এবং বারাবণী থানার তিনি প্রাক্তন ওসি, তিনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ঘুষের টাকা নিতেন এবং সেই টাকা 1 লাখ, 2 লাখ, 5 লাখ নয়, 1.5 কোটি টাকার তথ্য এবং হিসেব ইডি আধিকারিকরা পেয়েছেন। এবং এই রিপোর্টে ইডি আধিকারিকরা দাবি করছেন যে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখার পর দেখা যাচ্ছে যে মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন অফিসার, যিনি বারাবণী থানার ইনচার্জে ছিলেন, তিনি কিন্তু একটা চেকের ছবি, চেকবুকের ছবি পাঠিয়ে দিচ্ছেন কয়লা পাচারকারীদের, চিন্ময় মণ্ডল, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই অ্যাকাউন্টের হোল্ডার হচ্ছে, মালিক হচ্ছে প্রবীর দত্ত বলে একজন লোক। এবং সেই প্রবীর দত্ত মনোরঞ্জন মণ্ডলের অ্যাসোসিয়েট বলেই কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে। এবং সেই অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা ট্রান্সফার করা হচ্ছে ঘুষের টাকা। এবং সেই টাকা ট্রান্সফার করার পর তার স্ক্রিনশট সেই পুলিশ অফিসারকে শেয়ার করছেন কয়লা মাফিয়ারা। এমনই চাঞ্চল্যকর দাবি কিন্তু ইডি তরফে করা হচ্ছে।
এবং ইডি তরফে এই রিপোর্টে দাবি করা হচ্ছে যে পুলিশ এবং কয়লা পাচারকারীদের একটা নেক্সাস ছিল, সেখানে একাধিক নাম বলা হচ্ছে। ইতিমধ্যেই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিরণ খাঁ এবং আরেকজন চিন্ময় মণ্ডল, তাদের নাম রয়েছে সেই র্যাকেটে। কিন্তু যে চাঞ্চল্যকর বিস্ফোরক দাবি করা হচ্ছে যে একাধিক পুলিশ অফিসারদের নাম পাওয়া গেছে যাদের অ্যাকাউন্টে কিন্তু ঘুষের টাকা পৌঁছে গেছিল, অর্থাৎ শুধুমাত্র ক্যাশের টাকা নয়, অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কোটি কোটি ঘুষের টাকা কিন্তু নেওয়া হয়েছে। এবার কিন্তু যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ, দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই গোটা সিন্ডিকেটের সঙ্গে এবং এই প্রোটেকশন মানি কারা কারা নিত তাদের নাম খুঁজে বার করার চেষ্টায় ইডি সূত্রের খবর একাধিক ব্যক্তিদের তলব করা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এই গোটা সিন্ডিকেট কিভাবে কাজ করত, কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের কাছে প্রোটেকশন মানি চলে যেত, সেই তথ্য কিন্তু বার করার চেষ্টা চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।